রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। হাসু আপা, আপনি যেভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তাতে সাধারণ জনগণ মনে করেছে মুক্তিযোদ্ধার সন্তানেরা বাদে আর সাধারণ জনগণ সবাই রাজাকার। তাই তো ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করে স্লোগান দিচ্ছে, চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। একদম ঠিক কথা। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল সেখানে? জানলে কি আর এমন নষ্ট স্লোগান দিত ছাত্রছাত্রীরা? আচ্ছা, কি ঘটেছিল হাসু আপা? 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। ও আই সি। সবই বুঝলাম হাসু আপা, করছি যে মুক্তিযুদ্ধ লাগে যে বাতা দিচ্ছেন তা নিয়ে তো আমাকে কোনো মাথা ব্যথা নাই। আমাকে মাথা ব্যথা হচ্ছে যে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এবং নাতিপুতিদের জন্য যে কোটা দিয়ে রয়েছেন, সেই কোটার জন্য অযোগ্যরা চাকরি পাচ্ছে, কিন্তু অনেক মেধাবীরা কোটার কারণে পিছিয়ে যাচ্ছে ন্যায্য চাকরি থেকে। একদম ঠিক কথা, একদম ঠিক। কিন্তু এই ঠিক কথাই তো হাসু আপা বুঝলো না। কথা কি ক্লিয়ার না ভেজাল? সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? কি? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না। কথা সত্য। ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। খুবই দুঃখের বিষয় ভাই। এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি। একদম ঠিক কথা। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। সবই বুঝলাম হাসবা, কিন্তু এই দেশের মালিক সরকার নয়, এই দেশের মালিক হচ্ছে সাধারণ জনগণ। অথচ সেই সাধারণ জনগণ কিন্তু আজ চাচ্ছে না যে দেশে কোনো কোটা থাকুক। এই দেশের সাধারণ জনগণ এখন চায় সব সময় সবখানে যেন মেধাবীদের জয় হয়। এক সময় যেমন বাংলাদেশের ঘরে ঘরে যৌতুক প্রথা ছিল, সেটি এখন আর নেই। ঠিক তেমনি করে এই কোটা প্রথারও বিলুপ্তি ঘটবে বাংলাদেশে। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি কোটা বিরোধী আন্দোলনকারীদের পক্ষে নাকি বিপক্ষে? অবশ্যই কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানিয়ে দিবেন।